আসসালামু আলাইকুম বন্ধুগণ, এর আগে একটা ভিডিও দেখেছিলেন আপনারা, যেখানে হলো সাদিয়া এবং সাদিয়ার ছোট একটা ভাই ছিল। আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ঈদের মধ্যে তাদের জন্য কিছু করবো, তো আসছি কিন্তু সেই দিন। তো চলুন তাদের কাছে যাই এবং দেখি তাদের জন্য আজকে কী করা যায়। তাদের কিন্তু বাবার কাছে নাই এবং নানির কাছে তারা মানুষ হচ্ছে, ঠিক আছে। একমাত্র নানি কামাই করে তাদেরকে খাওয়াচ্ছে, ঠিক আছে। সেও একদম মুরব্বী মানুষ, একটা হোটেলে কাজ করে তাদেরকে মানে সাদিয়া এবং সাদিয়ার মা এবং তার ছোটো ভাইকে মানুষ করতে। আপনারা দেখে থাকুন এবং আমরা তার কাছে যাবো, চলুন বন্ধুগণ। এই সেই সঞ্জিত এবং এই সেই সাদিয়া। তো চলুন যাই, ওদের জন্য কি করা যায় দেখি, চলো। কোন দোকানে যাবো? কিছু মানুষ হাজারো মাথা ঘোটার পরে একটি সন্তান পায় না, আর কিছু সন্তান হাজারো মাথা ঘোটার পরে বাবা মাকে পায় না, ঠিক যেমনটি হয়েছে ওদের বেলায়। তাই ওদের পুরো গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো। ভিডিওতে প্রথমে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে সাদিয়া এবং এই ছেলেটির নাম হচ্ছে সঞ্জিত। ছেলেটির বয়স সম্ভবত 2 বছর থেকে 3 বছরের মতো হবে এবং মেয়েটির বয়স 4 থেকে 5 বছর। আসলে ওদের বাবা নেই, ওদের আছে একজন নানি, যে একজন হোটেলে কাজ করে ওদের 2 ভাই বোনকে মানুষ করতেছে। আর তার সাথে একটি সহযোগ হিসেবে আমিও যোগ হয়ে গেলাম, তাই ওদের জন্য কিছুটা কেনাকাটার ব্যবস্থা করে দিলাম ঈদের সামনে। প্রথমেই সারলাম সাদিয়ার কেনাকাটা। সাদিয়া হয়েছে, খুশি হয়ে যাও? হ্যাঁ চলো এবার সঞ্জিত, ওই সঞ্জিতের জন্য কিছু কিনতে চলো। হ্যাঁ এবার আমরা সঞ্জিতের জন্য কিছু কিনে চলো, দর্শক দেখে থাকুন। চলো 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 বসো। এই লাল ড্রেসগুলো কত করে ভাই? রাখা যাবে কত? সাদিয়া তোমার হয় না দেখি কত? ওর কি হবে ভাই? ওর কি হবে? হ্যাঁ ঠিক আছে, এটাই কনফার্ম। ঠিক আছে, এটা প্যাক করে দেন। তুমি কি এটা পড়তে পারো? বন্ধুগণ এই সাদিয়া ওঠো। বন্ধুগণ এই যে সাদিয়ার জন্য আরেকটা ড্রেস নিলাম, এটা খুব ভালো লাগলো আমার কাছে পার্সোনালি, এই জন্য এটা নিলাম। পছন্দ হয়েছে? তোমার লাল কালার বেশি পছন্দ, আমি বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, এই যাও, এটা তোমার। হ্যাঁ খুশি? তাহলে 2টা জামা হয়ে গেল। এই একটা বন্ধুগণ, এটা সঞ্জিতের একটা জামা ওর পছন্দ, আর এটা হলো আমার পছন্দ, লাল লাল জামাটা ওইটাই সেম কালার, ওইটা সাদিয়ার। হ্যাঁ এই তোমার 2টা জামা নাও। এবার তোমার শেষ, এবার সঞ্জিতে কিনে দেবো। হ্যাঁ ঠিক আছে ভাই, এই বাচ্চার জন্য, এই ছেলের জন্য দেন। তবে এই দোকানের মালগুলো ছিল খুবই ভালো, তাই ভাইকে বললাম ভাই যেটা আপনার দোকানের সর্বোচ্চ ভালো বাচ্চাদের ড্রেস সেগুলো আপনি দিবেন। দর্শক দেখেন তো এটা কেমন লাগছে? সুন্দর। এটা কেমন লাগে? এটা সুন্দর। আচ্ছা এটা কোনটা পছন্দ এর জন্য? এটা ঠিক আছে বন্ধুগণ, এটাই নেই আমরা নাকি? এটাই নেই, ঠিক আছে। এবার একটা প্যান্ট ভাইজান। সাদিয়া আমাদের সাথে একটু কথা বললেও সঞ্জিত নামে যে ছেলেটা আছে যে সে কিন্তু খুব একটা কথা বলে না, খুবই মানে মন মরা করে থাকে। আমি বিষয়টা বুঝলাম না, ও খুবই কম কথা বলে এবং মানে নতুন হয়তো আমরা এই জন্য ও অনেকটা ভয় পাচ্ছে। যাই হোক, ওর জন্য আমরা একটা প্যান্ট এবং একটা শার্ট নিয়ে নিলাম এই দোকান থেকে। সঞ্জিত আর সাদিয়া, ওর নাম আমি বলে ফেলাচ্ছি, একজনের নাম হচ্ছে সাদিয়া, একজনের নাম হলো সঞ্জিত। তাহলে চলো এবার হচ্ছে ওর জন্যই কিনে দেয়। ওর তোমার জন্য জুতো, ওর তোমার জুতো কিনছি নাকি? চলো ওর জন্য একটা জুতা। জুতো আছে। আসলে বাজারে সব দোকানগুলো ছিল ছোট ছোট দোকান, যার কারণে কিন্তু আমাদের প্রয়োজন মতো বা ইচ্ছা মতো ভালো কোনো পাচ্ছিলাম না। তারপরে চেষ্টা করলাম এই ছেলেটির জন্য এক দুটা ভালো জুতা কেনার। দেখেন তো কেমন হলো। হাঁটো তো ভাইয়া, হাঁটো। এই হাঁটান, আপনার ছেলে মনে করে হাঁটান, লেন মনে করে এটা আপনার ছেলে দেন নেন, ঠিক আছে। আচ্ছা ওকে চলো। আচ্ছা এটা প্যাকেট করে দেন, এটা প্যাকেট করে দেন, এটা প্যাক করে দেন। ব্যাগ দিচ্ছেন? ওকে না ব্যাগ দাও। ঠিক আছে কাকা, থ্যাংক ইউ। ওঠো। আসলে কেনাকাটা করা খুবই ঝামেলার কাম, আর যদি হয় বাচ্চাদের তাহলে তো কথাই নাই। যাই হোক, ওদের জন্য কেনাকাটা আমাদের শেষ। এবার যা বাকি আছে ওর আম্মুর কাছে আমরা টাকা দেবো, আম্মু কিনে দেবে। না বাসায় যাওয়া আমাদের সময় নাই। দেখেন সঞ্জিতের জন্য এটা কি, এটা ওরা একটা জামা বুঝছেন লাল কালারের, এটা আমি পছন্দ করতেছি, আর একটা পছন্দ করছে। হ্যাঁ এটা, আর ওই যে জুতা পছন্দ করছে, এটা ওর জুতা, এটা জুতা। হ্যাঁ এটা হলো সঞ্জিতের, এটা হলো প্যান্ট, এটা হচ্ছে প্যান্ট। হ্যাঁ শার্ট খুব ভয় পায়, কিন্তু আমার বাসায় গেছিল তখন খুব ভালো। এটা হলো শার্ট, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এই দুটা ওর জন্য। আমি বলছিলাম যে আসবো ঈদের সামনে, এই জন্য আসলাম। আর এটা হচ্ছে ওর জুতা। বাবা
এত ছোট তো এত বড় বক্স, এই যে এটা জুতা বুঝছেন? আচ্ছা হ্যাঁ এই যে তো বাসায় আসেন। না আমরা বাসায় যাবো না, এনেন। ওকে হয়েছে। তোমার আর কি লাগবে সাথে দেখো? হ্যাঁ কি লাগবে আর? ও কি কয় নিজেই বোঝে না। এই বাসায় থাকেন আপনারা? এই যে এই পাশে দুই পাশে। এনেন এনাও, দুইজন ভাগাভাগি করে নেবে, হ্যাঁ? আর যা লাগে টুকটাক কিনে দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাওয়া ঠিক আছে। সালাম দাও, খুশি সালাম দাও, খুশি, যাও যাও, দুজনে নিয়ে যাও, হ্যাঁ যাও, ঠিক আছে। সালাম দাও। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা নিয়ে যান। এই প্রথম আমি কোনো বাচ্চাদের জন্য কেনাকাটা করলাম। আসলে আমার বাচ্চাদের কেনাকাটার কোনো এক্সপিরিয়েন্স নাই, কেনাকাটা আমি তেমন এটা করতে পারি না। তো ওরা যা বললো আমি ওদের কথা মতো ঠিক তাই কিনলাম, জানি না কেমন হয়েছে। ঠিক আছে না তো আপনার ধন্যবাদ, আপনার জন্য আমি একটু বাঁচতেছি, আমার লাতে প্রতি খুব আনন্দ করতেছে। আচ্ছা ঠিক আছে। আপনি আমাকে অনেক সাহায্য করতেছে। না আমাদের সাথে জায়গা থেকে যতটুকু সম্ভব ছিল আমি বলছিলাম যে আপনাকে ঈদের মধ্যে ওদের যেটুকু করে দেওয়া হয় সেজন্য এই যে ছোটোখাটো করে এটা বাজার করলাম। হ্যাঁ ভালো করছেন। বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, হ্যাঁ? আর এদের জন্য দোয়া করবেন অবশ্যই, ঠিক আছে? তো কেমন হয়তো সানজিৎ এবং সাদিয়ার কেনাকাটার অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আসলে আমার মতো আমিও চেষ্টা করেছি, আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ঈদ মোবারক।